নিকোলাস মাদুরো গ্রেফতারের এই অভিযানে যুক্তরাষ্ট্র যেমন নিজেদের সাফল্য হিসেবে দেখছে, তবে কংগ্রেসকে পাশ কাটানো ও একটি সার্বভৌম রাষ্ট্রে সামরিক হস্তক্ষেপ নিয়ে উঠেছে তীব্র বিতর্ক। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মাসের পর মাস গোপন নজরদারি, নিখুঁত পরিকল্পনা আর অন্ধকার রাতের আকস্মিক অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে আটক হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্নায়ুযুদ্ধের পর লাতিন আমেরিকায় এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুঃসাহসী ও বিতর্কিত সামরিক অভিযানগুলোর একটি বলে মনে করা হচ্ছে। বিবিসির তথ্য অনুযায়ী কয়েক মাস ধরে মাদুরোর প্রতিটি পদক্ষেপ নজরে রেখেছিল মার্কিন গোয়েন্দারা। তিনি কোথায় থাকেন, কিভাবে চলাফেরা করেন, এমনকি তার নিরাপত্তা বলয়ের ভেতরের তথ্য সংগ্রহ করা হয়। এরই ফলাফল ছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ, একটি সম্পূর্ণ গোপন সামরিক পরিকল্পনা যার বিষয়ে আগে থেকে কংগ্রেসকেও জানানো হয়নি। ডিসেম্বরের শুরুতে চূড়ান্ত অনুমোদন মেলে। আবহাওয়া অনুকূলে এলেই অভিযানের অপেক্ষা চলছিল। শেষ পর্যন্ত শুক্রবার গভীর রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হয় আকাশ, স্থল ও সমুদ্রপথে একযোগে অভিযান। 2 ঘন্টার বেশি সময় ধরে চলে এই অপারেশন, যাতে ব্যবহার করা হয় শতাধিক যুদ্ধ ও নজরদারি বিমান। কারাকাস শহর জুড়ে শোনা যায় বিস্ফোরণের শব্দ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো শহর ডুবে যায় অন্ধকারে। লক্ষ্যবস্তু করা হয় সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সুযোগেই অভিজাত মার্কিন কমান্ডো বাহিনী প্রবেশ করে প্রেসিডেন্টের নিরাপদ কম্পাউন্ডে। মার্কিন দাবি অনুযায়ী সংক্ষিপ্ত গোলাগুলির পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। অভিযানে কয়েকজন মার্কিন সেনা আহত হলেও কেউ নিহত হয়নি বলে জানানো হয়েছে। মাদুরোকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় তিনি এখন আমেরিকার আইনের মুখোমুখি। তবে কংগ্রেসের অনুমতি ছাড়া এমন অভিযান সার্বভৌম রাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠছে, এই ঘটনার পর লাতিন আমেরিকার রাজনীতি কোন দিকে মোড় নেবে? শাশ্বতী সরকার, নাগরিক।